হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি করবো আমের আচার। তো আম তো দেখতেই পাচ্ছ, আমটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি নুন জলে ভিজিয়েও রেখেছিলাম। তো কড়াইতে আমি দিয়ে দিলাম, আমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর স্লাইট একটু পরিমাণে হলুদ। আমি আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার কষ্ট বেরিয়ে যায়। তারপর দেখো আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আলু স্ম্যাশ করি, তো এটাই আমি আজকে ইউজ করলাম আমগুলোকে স্ম্যাশ করার জন্য। তো বেশিটা ঘোটাবো না, তাহলে একেবারে কাদা কাদা হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে দুটো আমের সঙ্গে প্রায় 500 মতো চিনি দিয়েছি। আমি জলটা খানিকটা ফেলেও দিয়েছিলাম যে এতটাই টক লাগছিল যে 500 মতো লাগেনি, আরও বেশিই লেগেছে চিনিটা। তো কিছুটা আমের মধ্যে চিনিটা যখন মিক্সড হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। এবার আমি ফোড়ন দেবো কীভাবে, আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি, আর দিয়েছি সর্ষে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কিন্তু ঢেলে দেবো না। আমি এখান থেকে ফোড়নটা তুলে নিয়ে গিয়ে আমি ওই শিলটার মধ্যে মিশিয়ে দেবো। আর তার মধ্যে দেবো এই যে সল্টটা, সাইট্রিক অ্যাসিড। এটা দিলে কী হয়, এটা হচ্ছে মানে বাংলায় বলা হচ্ছে টক চিনি। এটা দিলে আমের চাটনি কাটা খুব সুন্দর হয়। এটা কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে করা হয়েছে। এবার আমি খানিকটা আম, মানে বেশিরভাগটা আমটা আমি তুলে নিয়েছি, কারণ ওখানে রাখলে আমটা কিন্তু বেশি গলে যাবে। তারপর আমি এর মধ্যে এই যখন ঝোলটা মানে আমের যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, একটু পাতলা রয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। তো দেখো আমার আমের চাটনি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আমের মধ্যে ওই ঝোলগুলো ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমার আমের চাটনি রেডি। আমি একটু সাজানোর জন্য চেরি ফল দিয়ে দিয়েছি, কারণ চেরিটাতে ভেতরে দিলে তো গলে যাবে, এই জন্য আমি ওপর দিয়েই দিয়েছি। তো চলো তোমরা ট্রাই করো।